فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষকে আমার ক্ষমতা দেখানোর জন্য আমি যে পিতা ছাড়াও সন্তান দুনিয়াতে পাঠাইতে পারি, পিতা ছাড়াও নারীর গর্ভে আমি সন্তান দিতে পারি, এটা আল্লাহ দুনিয়াবাসীকে দেখানোর জন্য ফেরেশতা জিবরাইলকে মারইয়াম আলাইহিস সালামের কাছে সন্তানের সুসংবাদ নিয়ে পাঠাইলেন। মারইয়াম আলাইহিস সালাম ফেরেশতা জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন না জানি কোন দুশ্চরিত্রের পুরুষ আমার ইজ্জত নষ্ট করার জন্য আসছে। তিনি বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারইয়াম আলাইহিস সালাম সতীসাধী নারী, ইবাদতগুজারি নারী, আল্লাহর খাস একজন বান্দী। তিনি ওই পুরুষকে দেখে ভয় পেয়ে গেলেন, বললেন তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমার থেকে দূরে চলে যাও, আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাই। যদি তুমি আল্লাহকে ভয় করো তুমি আমার ইজ্জত নষ্ট করিও না। ফেরেশতা জিবরাইলকে মারইয়াম আলাইহিস সালাম বললেন। এত সুন্দর চেহারা মানুষের আকৃতি নিয়ে ফেরেশতা জিবরাইল মারইয়ামের কাছে আসছেন সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। আর মারইয়াম কি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তুমি আমার থেকে দূরে চলে যাও, আমাকে পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি আমার সতীত্ব রক্ষা করতে চাই। কিন্তু আজকাল মারইয়ামের মতো একজন নারী খুঁজে পাওয়া মুশকিল। কোন সুন্দর চেহারার অধিকারী কোন পুরুষ যদি কোন মেয়েকে যদি প্রপোজ করে, তাকে যদি প্রপোজ করে, যদি দেখা যায় চেহারা সুন্দর সবকিছু ঠিক আছে, কোন মেয়েকে তাকে সহজেই কি ছেড়ে দিবে? এটাকে ছেড়ে দিবেন, এই সুযোগ কাজে লাগাবে। কিন্তু মারইয়াম কি বললেন, আমার থেকে তুমি দূরে চলে যাও, আমি আল্লাহর কাছে তোমার থেকে পানাহ চাই। তখন ফেরেশতা জিবরাইল মানুষের ভাষায় তাকে উত্তর দিলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। মারইয়াম তুমি ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা জিবরাইল। লিআবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে সুন্দর পবিত্র একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। মারইয়াম আশ্চর্য হয়ে গেলেন, আমার বিয়ে হয় নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার কিভাবে সন্তান হবে? মারইয়াম বললেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। তুমি আমাকে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছো, অথচ আমার বিয়ে হয়নি, আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই, অথবা মন্দ কোন পুরুষ আমার দিকে ঢেউ আসে নাই, আর আমি ব্যভিচারিণীও নই, আমি কারো সাথে খারাপ কাজও করি না, তাহলে আমার সন্তান কেমনে হবে? ফেরেশতা জিবরাইল বললেন ক্বালা কাযালিক। মারইয়াম তুমি টেনশন করতেছো, সন্তান হওয়ার জন্য হয়তো কোন পুরুষের স্পর্শ লাগবে, কিন্তু আল্লাহর ক্ষমতা সম্পর্কে তুমি পুরোপুরি জানো না। আল্লাহ তাআলা স্বামী ছাড়াও সন্তান দিতে পারে, স্বামী ছাড়াও সন্তান দিতে পারেন। আবার সবকিছু ঠিক আছে তারপরে আল্লাহ সন্তান দেন না। সন্তান দেওয়ার আসল মালিক কে? সুতরাং কারো যদি সন্তান না হয়, কারো স্ত্রী যদি বান্দা হয়, তাহলে বাবার কাছে নয়, মাজারে নয়, একমাত্র আল্লাহর কাছেই চাওয়া উচিত। এই বিষয়টাই বিশ্ববাসীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমার সন্তান দরকার, তোমার কোনো কিছুই লাগবে না, তোমার স্ত্রী বান্দা, তুমি টেনশন করতেছো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে সন্তান দিয়েছিলেন বৃদ্ধ বয়সে, সুতরাং আল্লাহ তাআলার পক্ষে এটা কোনো ব্যাপারই নয়, তার ক্ষমতা আছে সন্তান দেওয়া। যে কোনো পর্যায়ে আল্লাহ ক্ষমতা তার রাখেন। আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে মারইয়ামকে বলতেছেন টেনশন করো কেন, ক্বালা কাযালিক, আল্লাহ তোমাকে সন্তান দিবে, সন্তানের পিতা ছাড়াই তোমার স্বামী তোমাকে স্পর্শ করবে না, তোমার স্বামী নাই, স্বামী ছাড়াই আল্লাহ সন্তান দিবে, এভাবেই হবে যেহেতু আল্লাহ চাইছেন। কারণ فأراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ বলেন, যখন আল্লাহ কোনো কিছু চান তখন তিনি শুধু বলেন হয়ে যাও, তখন সাথে সাথে হয়ে যায়। তো আল্লাহ বলছেন তোমার সন্তান হবে তো হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ তাআলাই সন্তান দিয়ে দিবেন। এরপরে ফেরেশতা জিবরাইল আবার বলতেছেন আলা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়াই জন্ম দুনিয়াতে পাঠাইছিলেন, আদমকে সৃষ্টি করেছিলেন পিতামাতার মাধ্যম ছাড়াই। আর ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন মানে তোমার সন্তান, তুমি তো আছো, শুধু পিতা নাই মাতা তো আছে, একজনের মাধ্যমে তৈরি করবেন। আর আদমকে সৃষ্টি করেছিলেন কারো মাধ্যম ছাড়া, যেখানে আদমকে পিতামাতা ছাড়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আর তোমার সন্তানকে তোমার মাধ্যমে দুনিয়াতে পাঠাইবেন, এটা তো আল্লাহর জন্য আরো সহজ।
এটা আরো সহজ না, যেখানে আদমকে পিতামাতা ছাড়াই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আর তোমার যে সন্তান হবে তার তো মাতা তুমি তো আসো, একজনের মাধ্যম তো আছে। এবারেই আল্লাহ তাআলা তোমার পেটের মধ্যে আল্লাহ সন্তান দান করবেন। প্রতিশ্রুত আল্লাহর দিয়ে প্রেরিত নবী ঈসা আলাইহিস সালাম তোমার গর্ভে আসবে, তুমি টেনশন করো না। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না, আর তোমার গর্ভে আল্লাহ যে সন্তান দিবে এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তানকে পুরো পৃথিবীবাসীর জন্য একটা নিদর্শন হিসেবে আল্লাহ তৈরি করবেন ঈসা আলাইহিস সালামকে। তিনি আল্লাহর নবী, আর এই নবী ওয়া রাহমাতাম মিন্না, এই নবী হবে আমার পক্ষ থেকে রহমত স্বরূপ, অর্থাৎ তিনি যে জন্মগ্রহণ করবেন, যার গর্ভে আসবে আল্লাহ তাকেও সম্মানিত করবে, আর ওই ঈসা নবীর যারা অনুসরণ করবে, তাকে যারা নবী মানবে, তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে। সুবহানাল্লাহ, পুরাটাই রহমত স্বরূপ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। ওয়াকানা আমরান মাকদিয়া, আল্লাহ বলেন এই বিষয়টি সিদ্ধান্ত হয়ে গেছে যে তোমার গর্ভেই স্বামী ছাড়াই তোমার সন্তান আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া, ফেরেশতা জিবরাইল আসছে, সন্তানের সুসংবাদ দিয়েছে, পেটে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ, তার এই গর্ব নিয়ে সে ভাবতেছে, হায়রে আমি এখন আমার বাড়ির লোকজনদের সামনে মুখ দেখাবো কিভাবে, আমার পরিবারের সামনে কিভাবে মুখ দেখাবো, তারা তো জানে আমার বিয়ে হয় নাই, অথচ আমার গর্ভে সন্তান। এই কারণে সে লোকালয়ে যায় নাই, লোকালয় থেকে দূরে আসতে এক জায়গায় আশ্রয় নিয়ে বসে আছে গোপনে, সেখানে তার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। ফাজাআল মাখাবু ইলা জিবরিন নাখলা, তার যে সন্তান পেটের মধ্যে আসছে, আসার পরে তার পেট ব্যথা শুরু হয়ে গেছে, তার এই গর্ভের ব্যথা প্রসব বেদনা তাকে নিতে নিতে চলতে চলতে একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করেছে। সে আর চলতে পারতেছে না। একটা খেজুর গাছ, যেই খেজুর গাছের পাতা সব ঝরে গেছে, এমন একটি মরুভূমি, মরুভূমির মধ্যে মাঝে মধ্যে খেজুর গাছ পাওয়া যায়, আপনারা জানেন, পাতা সবগুলো পুড়ে যায়, সেখানে খেজুর ধরে না, এরকম একটা গাছের নিচে তার প্রসব বেদনা নিয়ে বসে গেছে, টেনশনে আছে। এই মরুভূমির মধ্যে কোনো লোকজন নাই, এই অবস্থায় যদি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয় তাহলে আমার কোন গতি হবে? আল্লাহু আকবার। সে টেনশন করতেছে, টেনশন করতে করতে আল্লাহ তাআলা জান্নাতি ধাত্রীদেরকে পাঠিয়ে দিয়েছে। জান্নাতি ধাত্রী মহিলা কয়েকজন আসছে যে মারিয়াম তুমি কিসের টেনশন করো, আল্লাহ যেহেতু পিতা ছাড়া তোমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানকে ডেলিভারি করানোর সব দায়িত্ব আল্লাহ, টেনশন করো না। ধাত্রীরা এসে গেছে, তাফসীরের মধ্যে লেখে ওই দাত্রীরা এসে মারিয়ামকে সান্ত্বনা দিচ্ছেন, বলতেছে তুমি কোনো টেনশন করো না, এই সন্তান দুনিয়াতে আসার ক্ষেত্রে তোমার কোনো ধরনের ব্যথা উপলব্ধি হবে না, কোনো সমস্যা হবে না, তুমি চোখটা বন্ধ করবা, বন্ধ করার সাথে সাথে খুলবা, এক সেকেন্ডের সময় লাগবে না। মারিয়াম চোখ বন্ধ করছে আর খুলে দেখে তারপরে ফুটফুটে সন্তান তার পেট থেকে বের হয়ে গেছে। কত সহজ, সে টেরও পায় না, এক সেকেন্ডের সময় লাগে না, আল্লাহর পক্ষ থেকে ইশারা ছিল। চোখ বন্ধ করছে, খুলছে, দেখে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ফুটফুটে সুন্দর চাঁদের মতো চেহারা, তার কোলে বসে আছে, পেট দেখে খালি সন্তান বের হয়ে গেছে। সবকিছু, সব বিপদের ক্ষেত্রে আল্লাহ তাআলাই একমাত্র মালিক, তিনিই একমাত্র সহায়ক। সুতরাং আমাদের যে কোনো বিপদের মুহূর্তে একমাত্র তাকেই ডাকা উচিত। তাকেই যদি আমরা একান্তভাবে রাখতে পারি, বিশ্বাস নিয়ে যদি রাখতে পারি, বিপদ কোনো ব্যাপার না, যত বড় বিপদ হোক না কেন আল্লাহ তাআলা সবকিছু কি দিতে পারেন, সমাধান দিতে পারেন। এখান থেকে আমাদের বিশ্বাস রাখতে হবে। তো প্রসব বেদনা শুরু হয়ে গেছে, একটা পাতাহীন খেজুর নাই, এরকম মরা একটা খেজুর গাছের নিচে সে বসে আছে, চিন্তা করতেছে, এরপরে টেনশন করতেছে, এমন একটা পরিস্থিতি, আমার গর্ভের সন্তান, আশপাশে কোনো মানুষ নাই, সে নিজের মৃত্যু কামনা করতেছে। মৃত্যু কামনা করা তো ঠিক না, তারপরে ভাবে যাহের এই পরিস্থিতি আসার আগে আমার যদি মরণ হয়ে যেত। কখনো কখনো আমরা এটা বলে ফেলি, মারিয়ামের স্বভাবজাত হিসেবে, মানুষ হিসেবে সে বলতেছে, কি একটা পরিস্থিতি, এই মরুভূমির মধ্যে আমি সন্তান সম্ভাবনা, এখান থেকে আমার সন্তান হবে, এটা তো আছেই, এরপরে সন্তান নিয়ে আমি গ্রামে কিভাবে যাব, আমার সমাজের লোকদেরকে কিভাবে আমার মুখ দেখাবো, টেনশন করতেছে। উপর থেকে আওয়াজ দিছে আল্লাহ, মারিয়াম টেনশন করো না, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকা তাহতাকি সারিয়া, তুমি প্রসব বেদনায়, তুমি পিপাসায় কাতর হয়ে গেছো, টেনশন করো না। উপর থেকে আওয়াজ দিছে, তোমার পায়ের নিচ থেকে আমি ঝর্ণা প্রবাহিত করে দিচ্ছি, সেখান থেকে তুমি পানির প্রয়োজন মিটায় নাও। এখন ক্ষুধা তো আছে, তাই না? আপনার শরীরে যদি রোগ ব্যাধি থাকে,
আপনি খাবার যতই খান, কিন্তু বিশেষ করে ব্যথা বেদনা যে আছে, এই ব্যথা বেদনা কিন্তু আপনাকে ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যায়। যেমন মেধার যে পরিশ্রম, মেধার পরিশ্রম আপনি যত করবেন আপনার তত তাড়াতাড়ি বেশি ক্ষুধা লাগবে। আবার শরীরের রোগ ব্যাধি থাকলেও বেশি বেশি ক্ষুধা লাগবে, বারবার খেতে হবে আপনাকে। তো শরীরের রোগ ব্যাধি, অসহ্য যন্ত্রণা গুলো, এগুলো মানুষকে ক্ষুধার্ত বানিয়ে দেয়। তো প্রসাব বেদনা, তার তো ক্ষুধা লাগছে, তো পানি তো খাইছে, এখন খাবার কই পাবে? আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিছে। মারিয়াম টেনশন করে না, অহুদ্দি ইলাইকি বিজিবিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জাদিয়া। এই যে তোমার পাশে যে খেজুরের গাছের যে নোনা ঢাল ঝুলতেছে, ওই বাম হাত দিয়ে খেজুরের একটা ডাল ধরে একটু টান দাও, টান দেওয়ার সাথে সাথে তাজা লকলকে বৃষ্টি খেজুর উপর থেকে পড়া শুরু করতেছে। ব্যবস্থা কে করছে? আল্লাহ। যত বিপদে হোক আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। এরপর আল্লাহ বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাল্লি আইনা। এবার তুমি খাও আর এই ঝর্ণার পানিগুলো পান করো, তোমার চক্ষুগুলো শীতল করো, টেনশন করো না, যা কিছু করা দরকার আমি করব। এরপর বাচ্চা পেশাব হয়ে গেছে, এখন তো সে টেনশনে পড়ে গেছে যে আরামে ব্যথা বেদনা ছাড়াই আমার সন্তান আমার কোলে আসবে, এখন এই সন্তান নিয়ে যে গ্রামে যাব, ওখানে আমি কি জবাব দেব? তারা তো মানবে না, তার বাবা মাও জানে, তার গ্রামের লোকজনও জানে যে মারিয়ামের বিয়ে হয় নাই, কিভাবে জবাব দিবে? টেনশন পড়ে গেছে। আল্লাহ শিখাই দিয়েছেন, টেনশন করো না। ফাইন্না তারাইন্না মিনাল বাশারি আহাদা, যখনই কোনো মানুষকে দেখবা তখন তাদেরকে বলবা, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যখনই কোনো মানুষকে দেখবা তাদেরকে বলবা যে তুমি রোজা আছো। ওই সময় মুসা আলাইহিস সালামের উম্মতদের জন্য রোজার যে সিস্টেম ছিল, খাবার এবং কথা বলা থেকে বিরত থাকা। আমাদের জন্য খাবার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। আর মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য রোজার সিস্টেম ছিল যে কথা বলাও যাবে না, খাবার খাওয়াও যাবে না। এমন একটা কঠিন একটা রোজার সিস্টেম ছিল মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য। তাদের জন্য এটা ঠিক ছিল, কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘাওড়া এবং তেরা হলো মুসা আলাইহিস সালামের জাতি। এই কারণে তাদের জন্য কঠিন বিধান দিয়েছিলেন, অনেক কঠিন বিধান ছিল। যেমন মনে করেন তাদের মুসা আলাইহিস সালামের শরীয়তে তার উম্মতের জন্য যদি শরীরে কোনো ময়লা লাগতো, ওই ধুইলে কাজ হইতো না, ওই জায়গাটা কেটে ফেলতে হতো। শরীরে লাগছে কাটে ফেলতে হবে, এই ময়লা অবস্থায় ময়লা যতটুকু লাগছে ওই কাপড়টা কেটে ফেলতে হবে, এত কঠিন ছিল। তো মারিয়াম আলাইহিস সালাম যখন ছিলেন ওই সময় মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল, ওই সময় রোজার বিধান ছিল চুপ থাকা এবং খাবার থেকে বিরত থাকা। তো মারিয়ামকে শিখাই দিলেন, লোকজন যদি তোমাকে তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তুমি কিচ্ছু বলবা না, বলবে যে আমি রোজা আছি। যখনই তারা শুনবে যে তুমি রোজা আছো, মানে রোজাটা তো বলতে হবে, ইশারায় বলতে হবে, তখনই তারা তোমাকে আর প্রশ্ন করবে না। তো তিনি বলে দিয়েছেন যে আমি রোজা আছি। মারিয়াম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে আসছেন। এবার তো মুখোমুখি হতে হবে অনেক লোকজনের, কারণ গ্রামে তো ভালো মানুষের ভিতরে অনেক খারাপ মানুষও থাকে, বরং খারাপ মানুষের পরিমাণটা একটু বেশি। একটু এলোমেলো দেখলেই মানুষের ভিতরে চুলকায়, আরে না জানি কেমন দেখা যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী তো পর্দায় আবৃত ছিলেন, তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, যাওয়ার পরে পাশ দিয়ে মনে করেন সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম ওদিকে আর তাকাইলেন না, ওদিকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে রেখে ওই সাহাবীদের কাছে গিয়ে বললেন, এই তোমরা এদিকে আসো, আমার সাথে যে ছিল তিনি কিন্তু আমার স্ত্রী ছিল। কারণ শয়তান যত ভালো মানুষ হোক ভিতরে উঠে দিয়ে কুমন্ত্রণা দিতে পারে, না জানি সাহাবায়ে কেরাম তাদের ভিতরে শয়তান ঢুকে হয়তো ভাবতে শুরু করছে, আরে আল্লাহ রাসূলের সাথে নারীটা কে? এই কারণে রাসূল তার স্ত্রীকে রেখে গিয়ে বললেন, আমার সাথে যিনি ছিলেন ইনি কিন্তু আমার স্ত্রী, তোমরা মন্দ ধারণা করো না। তো এই ধরনের একটা ঘটনা, মারিয়াম আলাইহিস সালামের বিয়ে হয় নাই, সে সন্তান কোথা নিয়ে আসছে, তার কোলে সন্তান, এটা নিয়ে তো মানুষের প্রশ্ন থাকতেই পারে। তো আল্লাহ তাআলা তাকে কৌশল শিখিয়ে দিলেন। এরপরে লোকজন তাকে দেখে বলল, আলু ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। যেই কথা সেই কথা। লোকজন বলতেছে, মারিয়াম তুমি এরকম একটা খারাপ কাজে লিপ্ত হইলা, তুমি সন্তান কই পাইলা? ইয়া উখতা হারুন, এই হারুনের বোন, মানে এই হারুন আলাইহিস সালামের বংশের লোক, এটা হলো তাফসীরের মধ্যে লেখা হয়েছে। তো মারিয়াম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক ছিলেন, তাদেরই বংশের লোক ছিলেন। এই কারণে হারুন আলাইহিস সালামের নিসবতে তাকে ডাক দেওয়া হলো ওই হারুনের বোন।
মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তুমি এরকম একটা খারাপ কাজ করে ফেলেছো, জিনায় লিপ্ত হয়েছে, তোমার সন্তানও আসছে, অথচ তোমার মা বাবা ভালো ছিলেন, তোমার মা বাবা তো খারাপ ছিলেন না, তুমি এরকম খারাপ একটা কাজ কিভাবে করলা? আল্লাহ তাআলা বললেন, মারিয়াম কথা বলো না, খালি হাত দিয়ে ইশারা করো। ফাআশারাত ইলাইহি, খালি হাত দিয়ে ইশারা করো, তোমার কোলে যে সন্তান আছে ওই সন্তানের দিকে তুমি ইশারা করো, তোমাকে কোনো প্রশ্নের জবাব দিতে হবে না, ওই সন্তানই তাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। এখন লোকজন এমনি তুমি মেজাজ খারাপ, লোকজনের এরকম একজন ভালো ঘরের মেয়ে, ভালো বংশের মেয়ে এরকম একটা খারাপ কাজ করে ফেলছে, তাদের ধারণা অনুযায়ী সন্তান নিয়ে আসছে, তাদেরকে প্রশ্ন করতেছে তাকে, আর সে উত্তর দিচ্ছে যে এই সন্তান নাকি তার প্রশ্নের জবাব দিবে। লোকজনের মেজাজ গরম হয়ে গেছে, মারিয়াম কিন্তু পাগল হয়েছে নাকি? তোমাকে আমরা প্রশ্ন করছি, এই প্রশ্নের জবাব দাও, সন্তান কোথেকে পাইলা, কিভাবে আসলো, আর তুমি এই সন্তানের দিকে ইশারা করতেছো, সে কিভাবে কথা বলবে? লোকজন বলতেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তোমার কোলে যে সন্তান রয়েছে এই সন্তান কিভাবে জবাব দিবে, তুমি জবাব দাও। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আবদুল্লাহ, আমার মায়ের প্রতি তোমাদের যে প্রশ্নের উত্তর আমি দিতেছি, আমি কোন যার সন্তান নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর বান্দা। এখন প্রশ্ন হলো যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার পরে সাধারণত সন্তানরা দুনিয়াতে আসার পরেই কি মাতৃভাষা শিখে ফেলে, নাকি ধীরে ধীরে বড় হয়, মা বাবার কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে ভাষা শিখতে শিখতে এরপরে তার যে মাতৃভাষা সেই ভাষায় কথা বলা শুরু করে? আগেই তো সন্তানেরা শুরুতে এসে কি কথা বলা শুরু করে? তাহলে ওই সম্প্রদায়ের লোকেরা যে ভাষায় কথা বলতো ওই ভাষা ঈসা আলাইহিস সালাম কিভাবে জানতেন? তাফসীরে আসছে, এই পৃথিবীর মধ্যে প্রত্যেক নবীকেই, আদম আলাইহিস সালাম ব্যতীত প্রত্যেক নবীকেই 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম তার মতবাদী, আমাদের ঈসা আলাইহিস সালামকে মাত্র 2.5 ঘন্টার ব্যবধানে নবুয়ত দান করা হয়েছে। তার বয়স যখন 2.5 ঘন্টা, তখন ঈসা আলাইহিস সালামকে নবুয়ত দান করা হয়েছে। তাছাড়া পৃথিবীর সব নবীদেরকে 40 বছর বয়সে নবুয়ত দান করা হয়েছে। তো 2.5 ঘন্টার ব্যবধানে আল্লাহর পক্ষ থেকে তাকে নবুয়ত দেওয়া হয়েছে, এবং ওই সময় বিদ্যমান পৃথিবীতে প্রায় 1.5 লক্ষ ভাষা ছিল। তাফসীর মাজিদের মধ্যে লেখে 1.5 লক্ষ ভাষা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুদরতিভাবে শিখিয়ে দেয়। তো 1.5 লক্ষ ভাষার মধ্যে তার মাথার যে সম্প্রদায়ের লোকেরা, তারা যেই ভাষায় কথা বলতে, তাদের ভাষাও ঈসা আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ। তারা যেই ভাষায় প্রশ্ন করেছেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় তার জবান খুলে দিয়েছেন, তিনি তাদের ভাষায় জবাব দিয়েছেন, আমার মাকে তোমরা দুশ্চরিত্রা বলো না, আমার মাকে তোমরা জিনাকারিনী বলো না, আমার মা পবিত্র সতী নারী, সে কোন পুরুষের সাথে জিনা করে নাই, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে পিতা ছাড়াই দুনিয়াতে পাঠানো হয়েছে, আমাকে আল্লাহ তার নবী বানিয়েছেন। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, ওই সময় লোকদেরকে প্রশ্নের জবাব দিয়ে দিতেছেন যে আমি হইলাম আল্লাহর বান্দা, আমি কোন জারের সন্তান নই, আমার মাও কোন জিনাকারিনী নন, তিনি পবিত্র, আর আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। শিশু অবস্থায় আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, তাকে কিতাব দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে কথা বলার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম।